আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জুলাই সনদ বাস্তবায়ন করার লক্ষ্য এবং জাতীয়করণের দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে শুরু করে ইসলামিক রাজনৈতিক দলগুলো যাত্রাবাড়ি গাবতলী লং মার্চ ডাক দিয়েছেন। তবে এখানে বাংলাদেশ জামায়াত ইসলামের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং এখান থেকে তারা যে দাবিটি করে যাচ্ছেন জুলাই জাতীয় সনদ দাবিতে কিন্তু তারা এই লং মার্চে অংশগ্রহণ করেছেন এবং তার পাশাপাশি পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন এবং যারা 24 আন্দোলনের সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে বিচার করতে হবে সেই দাবি নিয়ে কিন্তু তারা আজকে এখানে অবস্থান করেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে মহানগরের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন নেতাকর্মীরা এখানে এসে অংশগ্রহণ করেছেন এবং তারা এখানে তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো কিন্তু তারা এখানে করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে আরো একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতির দাবিতে কিন্তু তারা আজকে এখানে দাঁড়িয়েছেন এবং জুলাই সনদ জাতীয়করণের দাবিতে এখানে দাঁড়িয়েছেন। আমরা এখানে কথা বলবো যে একজনের সঙ্গে, আপনার কাছে একটু জানতে চাই আসলে কি দাবি নিয়ে আজকে আপনারা এখানে অংশগ্রহণ করেছেন? 5 দফা দাবি নিয়ে আমরা অংশগ্রহণ করছি। জুলাই সনদ, পিআর সিস্টেম আরগুলা পরে বলা হচ্ছে। আমরা কথা বলছিলাম এখানে একজনের সঙ্গে, তাদের যে দাবি সেই দাবিগুলোর কথা কিন্তু তারা বলেছেন। আমরা এখানে আরো একজনের সঙ্গে একটু কথা বলবো, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে কি দাবি নিয়ে আজকে এখানে আপনি দাঁড়িয়েছেন, কোথা থেকে এসেছেন? প্রথমটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন, দ্বিতীয়টা হচ্ছে পিআর পদ্ধতি। বলতে দুইটা। কোথা থেকে এসেছেন আপনি? আমি কারণ বাজার থেকে আসছি। কারণ বাজার? জি জি, কারণ বাজার। আচ্ছা, আজকে যে লং মার্চ এই যে গাবতলী পর্যন্ত যে এটা হচ্ছে মানববন্ধন, আজকে মানববন্ধন কর্মসূচি বাস্তবায়ন করছে। আমরা কথা বলছিলাম এখানে একজনের সঙ্গে, তিনি যেমনটি বলেছেন যে পিআর পদ্ধতি এবং জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে তারা আজকে মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। তবে ইসলামিক বিভিন্ন রাজনৈতিক দল একই কর্মসূচিতে একই ব্যানারে তারা অংশগ্রহণ করেছেন আজকে, এমনকি কিন্তু জানানো হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। ছাত্র জনতার আন্দোলনের পর থেকেই বিভিন্ন যে সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তার ভিতরে ইসলামিক রাজনৈতিক দলগুলো পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন, এমনটি কিন্তু তারা বিভিন্ন সময় রাজনীতির বিভিন্ন স্থান থেকে তারা দাবি করে যাচ্ছেন এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং যারা 24 আন্দোলনের সঙ্গেই জড়িত রয়েছেন, যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা ব্যবস্থা করতে হবে এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারের যেই ক্ষতিপূরণ সেটি কিন্তু দিতে হবে এবং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন সবাইকে বিচারের আওতায় নিয়ে এসে বিচার করতে হবে, এমন দাবি কিন্তু এখান থেকে তারা করে যাচ্ছেন। তো সবকিছু মিলিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের যে মানববন্ধন থেকে এখনকার মতন এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।